১৯১২ সাল। মানুষ তখন বিশ্বাস করতে শুরু করেছে প্রযুক্তির শক্তির কাছে অসম্ভব বলে কিছু নেই। আর এই বিশ্বাসের সবচেয়ে বড় প্রতীক ছিল এক বিশাল জাহাজ, নাম টাইটানিক। এটা শুধু একটা জাহাজ ছিল না, এটা ছিল মানুষের অহংকারের প্রতীক। মানুষ বলতো এই জাহাজ কখনো ডুববে না। কেউ কেউ এতটাই আত্মবিশ্বাসী ছিল যে বলতো ঈশ্বরও একে ডুবাতে পারবেন না। ১৯১২ সালে ১০ এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে যাত্রা শুরু করে টাইটানিক। গন্তব্য নিউ ইয়র্ক। জাহাজে ছিল ২,২০০-এরও বেশি মানুষ, ধনী ব্যবসায়ী, শিশু, মা বাবা আর সাধারণ যাত্রী। সবাই স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল। কেউ জানত না সমুদ্রের অন্ধকারে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর পরিণতি। সেদিন বন্দর জুড়ে ছিল হাজারো মানুষের ভিড়। কেউ বিদায় জানাচ্ছিল চোখের পানিতে, কেউ আবার নতুন জীবনের স্বপ্নে হাসছিল। টাইটানিকের বিশাল দেহ যখন ধীরে ধীরে সমুদ্রের দিকে এগোতে শুরু করে, মানুষ বিস্ময়ে তাকিয়েছিল। কারণ এমন জাহাজ পৃথিবী আগে কখনো দেখেনি। ভেতরে ছিল রাজকীয় সিঁড়ি, আলোকসজ্জা, দামি খাবারের আয়োজন আর বিলাসিতার সবকিছু। প্রথম শ্রেণীর যাত্রীরা ভাবছিল এ যেন ভাসমান প্রাসাদ, আর সাধারণ যাত্রীরাও ভাবছিল তারা ইতিহাসের সবচেয়ে নিরাপদ জাহাজে আছে। দিন কেটে যাচ্ছিল হাসি আর আনন্দে। কেউ গান গাইছিল, কেউ গল্প করছিল, কেউ সমুদ্রের দিকে তাকিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছিল। কিন্তু সমুদ্রের গভীর অন্ধকারে অপেক্ষা করছিল এক কয়েক ঘন্টার মধ্যে সবকিছু বদলে দেবে। একটা রাত, একটা ধাক্কা, আর তারপর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডি। ১৪ এপ্রিল রাত। উত্তর আটলান্টিকের সমুদ্র ছিল অস্বাভাবিক শান্ত। আকাশে চাঁদ ছিল না, চারদিকে ঘন অন্ধকার। সমুদ্র এতটাই শান্ত ছিল যে পানির ঢেউও প্রায় দেখা যাচ্ছিল না। আর এই অস্বাভাবিক নীরবতা এই বিপদকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। কারণ বরফখণ্ডের উপস্থিতি বোঝার সবচেয়ে বড় সংকেত ছিল ঢেউয়ের প্রতিফলন। কিন্তু সেদিন কোনো ঢেউ ছিল না। রাত ১১:৪০। হঠাৎ লুকআউট টাওয়ার থেকে একটা আতঙ্কিত চিৎকার, আইসবার্গ রাইট অ্যাহেড! মুহূর্তে সবকিছু বদলে গেল। অফিসার মার্ডক দ্রুত নির্দেশ দিলেন, জাহাজ ঘোরাও। কিন্তু সময় ছিল মাত্র কয়েক সেকেন্ড। তারপর ভয়ঙ্কর ধাক্কা। টাইটানিকের বিশাল দেহ কেঁপে উঠল। প্রথমে অনেক যাত্রী ধাক্কাটাকে গুরুত্ব দেয়নি। কেউ ভেবেছিল হয়তো ছোটখাটো সমস্যা, কেউ আবার হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু নিচতলায় ভয়ঙ্কর সত্য শুরু হয়ে গেছে। বরফখান্ডা পানি ধীরে ধীরে জাহাজের ভেতরে ঢুকছিল। একটার পর একটা কম্পার্টমেন্ট পানিতে পড়ে যাচ্ছিল। টাইটানিকের প্রধান ডিজাইনার থমাস অ্যান্ড্রুজ সবকিছু দেখে এক ভয়ঙ্কর সিদ্ধান্তে পৌঁছালেন। এই জাহাজ আর বাঁচবে না। তিনি ক্যাপ্টেনকে বললেন, টাইটানিক ডুববেই। এই কথা শুনে পুরো জাহাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্রু চিৎকার করতে থাকে, সবাই উপরে আসুন, উইমেন অ্যান্ড চিলড্রেন ফার্স্ট! চারদিকে কান্না, চিৎকার, দৌড়ানো। মায়েরা তাদের সন্তানদের বুকের সাথে চেপে ধরছে, স্বামীরা তাদের স্ত্রীদের লাইফ পড়ে তুলে দিচ্ছে। অনেকেই জানত এটাই হতে পারে শেষ দেখা। রাত বাড়ার সাথে সাথে টাইটানিক ধীরে ধীরে সমুদ্রের নিচে নামে। জাহাজের সামনের অংশ পানির নিচে তলিয়ে যাচ্ছিল, আর পেছনের অংশ আকাশের দিকে উঠে যাচ্ছিল। চারদিকে শুধু কান্না আর চিৎকার। তবুও জাহাজের মিউজিশিয়ানস শেষ মুহূর্ত পর্যন্ত মিউজিক বাজিয়ে যাচ্ছিল, যেন মানুষের ভয় একটু হলেও কমে। রাত ২:২০। হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ। টাইটানিক ২ টুকরো হয়ে গেল। তারপর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সমুদ্রের অন্ধকারে হারিয়ে গেল পুরো জাহাজ। হাজারো মানুষ বরফ ঠান্ডা পানিতে সাহায্যের জন্য চিৎকার করছিল। কিন্তু পানির তাপমাত্রা এতটাই কম ছিল যে কয়েক মিনিটের মধ্যেই অনেকের মৃত্যু হয়। সেই ভয়ঙ্কর রাতে ১৫০০-রও বেশি মানুষ প্রাণ হারায়। আজও উত্তর আটলান্টিকের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ নীরবে শুয়ে আছে, যেন সাক্ষী হয়ে আছে মানুষের অহংকারের পতনের। কারণ প্রকৃতির সামনে মানুষ সবসময় অসহায়, আর টাইটানিক সেটাই প্রমাণ করে গেছে। কিছু ইতিহাস কখনো ভুলে যায় না।